গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, টিও ভালো আছে। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে দিলাম ঘরদুয়ার গাছানোর কাজ। আর আজকে অনেক দিন পর বাড়িতে আছি, কোনো নিমন্ত্রণ নেই। বাড়িতে আছি মিন্স এই ধরো কোনো নিমন্ত্রণ থাকলে মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, আরে আমার কাজগুলো তো সারতে হবে, তো তারপরে না নিমন্ত্রণ যেতে পারবো। তো আজকে হলো এমন দিন যে কোনো নিমন্ত্রণ নেই। আজকে একদম সকাল থেকে বিকেল থেকে একদম রাত পর্যন্ত পুরো আমি বাড়িতেই আছি। তো ভাবলাম আজকে যেহেতু বাড়িতে আছি একটু ঘর দুয়ারটা ভালো করে ক্লিন করে নিই। আর আমার বিছানার কালার বলো, আমার মানে জিনিসপত্রের যে কালার, এই কালারের মধ্যে না ধুলোবালি খুব তাড়াতাড়ি দেখা যায় আর কি, মানে প্রত্যেক দিন ডাস্টিং করতে লাগে। আর আজকে আমি কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। মেয়েটা দেখলাম ঘুমাচ্ছে, আর আমার মেয়েটা না এখন জানি না কী হয়েছে, রাতের বেলা সজাগ থাকে একদম মানে 1:30-2 পর্যন্ত। তারপরে ওর যে ভোরবেলার দিকে ঘুম লাগে, এই ঘুম ভাঙতে ভাঙতে ওর বেজে যায় 10টা। তো এখন সকালবেলার ওর খাবার দাবারের একদমই ঠিক ঠিকানা থাকে না, কারণ রাত করে ঘুমায়। আর জানি না কেন, এটা কি গরমের জন্য না অন্য কোনো কারণ। আর আমরা 2 দিন ধরে মশারি দিতে পারছি না, কারণ এতটাই গরম, মশারির ভিতরে মানে ফ্যানের বাতাস তো যায়ই না। তাই এখন 2টা দিন ধরে মশারি আর দিচ্ছি না আর কি। তারপরও মেয়েটা কেন জানি না ঘুমোতে চাইছে না। এখন ভাবছি যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মানে যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে, আমাদের টিয়াদের মতন বয়সের বাচ্চারা বা টিয়ার কথাই বলি, ও যখন বড় হবে তখন ওরা কিভাবে সারভাইভ করবে বলো তো? এখনই গরম সহ্য করা যাচ্ছে না। তাছাড়া আমি দুবাইতে মানে কিছুদিন আগে খবরে দেখেছি দুবাইতে নাকি এমন পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে বন্যার অবস্থা, মানে 50-40 বছর আগে এরকম বৃষ্টি হয়েছিল। আর এটা ছিল মানে মরুভূমি, আর মরুভূমিতে তো বৃষ্টি বেশি একটা হয় না, আর যদি বৃষ্টি হয়ও তাও আবার স্বল্প পরিমাণ। আর আমি তো শুনেছি সেখানের মানে লোকেরা নাকি, মানে যারা এক্সপার্টস আছে ওনারা নাকি ক্লাউড সিডিং করে, মানে মেঘের মধ্যে কেমিক্যাল মিশিয়ে নাকি কৃত্রিমভাবে বৃষ্টির ব্যবস্থা করে আর কি। তো এরকম করাটা তো একদমই ঠিক না, যার কারণে নাকি এরকম একটা অবস্থা হয়েছে। আর এখন তো যা অবস্থা, মানে কি বলবো, মানে সব দিক থেকেই এত পরিমাণ বড় বড় বিল্ডিংস উঠছে আর গাছপালা কাটা হচ্ছে। টিয়ার বাবা বলেছে যে মুম্বাই যখন ও গেছে, তো আমি বললাম এখানে স্পেশালিটি কী? ও বলল আমি তো বেশি একটা ঘোরাঘুরি করতে পারিনি, কিন্তু যতটাই করেছি সেখানে যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি সেটা হলো গরম, মানে এত পরিমাণ গরম সহ্য সীমার বাইরে। আর গাছপালা তো দেখাই যায় না, গাছপালা তো নেই, শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। আর সমুদ্র আছে, সমুদ্রের কাছে গেলে তবু একটু বাতাস পাওয়া যায়, কিন্তু আদারওয়াইজ সব জায়গাতে শুধু গরম আর গরম। তো ওর কথা শুনে তারপর এই যে নিউজে দেখি আর নিজেরও যে অনুভব করি আর কি, এই গরমটা জানি না ভয় পাই আর কি, যে আমরা তো সারভাইভ করে নিচ্ছি, আমাদের আপকামিং ডেজ, আমাদের টিয়া বা আমাদের পরের প্রজন্ম জানি না কীভাবে ওরা সারভাইভ করবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। আর এখন বাজে 10টা, জানো, এখন আমার টিয়াটাকে সকালবেলা টিফিন খাওয়াচ্ছি, কারণ ও তো ঘুমের থেকে উঠেছেই জাস্ট 10টাতে। তো আজকে জানি না ওর দুপুরবেলার খাবারটা কখন খাবে, স্নানও ওর টাইম হয়ে যাচ্ছে। তো এখন ওকে খাইয়ে টাইয়ে দিচ্ছি। এখন কার্টুন দেখুক আর আমি যাই আমার রান্নাঘরের কাজবাজগুলো এবার সেরে নিই। আর রান্নাঘরে আসলেই না আমার সেদিনের ইনসিডেন্টের কথাও সত্যি খুবই মনে পড়ে। আর আমার এত ভয় লেগে গেছে, এখন আমার গ্রাইন্ড মেশিনটার দিকে তাকালেই আমার ভীষণ ভয় লাগে। সেদিন জানি না আমার এমন কি হয়ে গেছিল যে আমি মানে অন্য দিন কিন্তু এরকম কখনো করি না, না হলে এমন ইনসিডেন্ট আরও আগে হয়ে যেত। আমি কিন্তু কখনো ঠান্ডা না করে খাবার মানে গ্রাইন্ড মেশিনে বসাই না, জানি এটা উড়ে যেতে পারে। তো সেদিন আমার এতটা আমি মন ভোলা হয়ে গেছিলাম, আমার একদমই মাথায় ছিল না যে এটার ভাপে এই ঢাকনাটা উড়ে যেতে পারে। আর এখন আমার এরকম একটা অবস্থা হয়েছে, মানে এত পরিমাণ ঘা হয়েছে, তো এটা না শুকাতে একদমই চাইছে না, তার উপরে ভীষণ টান ধরেছে। আর এই টানের জন্য না এখন মানে এক তো গরম, তার উপরে এই টান, তার উপরে মানে একটু জ্বালাপোড়াও করে। ওষুধ তো লাগাচ্ছি, তারপরেও জানো না কেন এরকম মানে ব্যথা হয় আর কি। আর তোমরা তো জানোই না যারা আমার ইউটিউব থেকে ব্লগ দেখছো, আমার অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমি তো বলেছিলাম ফেসবুকে আমার ইনসিডেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অ্যাকচুয়ালি হয়েছিলটা কি, কিছুদিন আগে মানে 2-3 দিন আগে আমি টিয়ার খাবারটাই বানিয়েছিলাম আর কি, কুকারে দিয়েছিলাম। তো আমার কি যেন হয়েছে, মন ভোলা হয়ে আমি একদম কুকার থেকে নামিয়ে ডাইরেক্ট গরম খাবারটা আমি মানে গ্রাইন্ড মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো ভাপে এটার ঢাকনাটা উড়ে গিয়ে গরম খাবারটা পুরোটা আমার উপরে পড়ে যায়। তো আমার গলার সাইডটা অনেকটা
অনেকটাই জ্বলে গেছে, হাতেটাতেও পড়েছে, তো সেগুলো একটু কমই আছে, কিন্তু গলার সাইডে একটু বেশি জ্বলেছে আর কি। তো এখন আমি ওষুধ তো লাগাচ্ছি, কিন্তু গলার যে সাইডে খাবারটা পড়েছে, মানে যে জায়গাটা পুড়ে গেছে, এই জায়গাটা এখন ঠিক হতে অনেকটাই সময় লাগাচ্ছে। আর অনেকে আমাকে বলেছে এই ঘাতে নাকি অ্যালোভেরা জেল লাগাতে, বা অনেকেই বলে হলুদ লাগাতে। তো তোমরা কাইন্ডলি একটু বলো তো যে ঘাটা তো শুকিয়ে যাবে জানি, কিন্তু যাতে দাগ না পড়ে তার জন্য আমি কি করব। এখন টিয়াকে নিয়ে আসলাম স্নান টান করি, আর এখন ওকে লোশন লাগিয়ে দিচ্ছি। তো আমার মা না একটা মানে তেল দিয়েছিল আর কি, সব ধরনের জড়িবুটি দিয়ে তেলটা বানিয়ে দিয়েছিল। তো আমি টিয়াকে স্নান করানোর 1 ঘন্টা আগে ওই তেলটা দিয়ে রাখতাম, কিন্তু এখন যেই পরিমাণ গরম পড়েছে ওর শরীরে না ফোস্কা পড়ে যাবে, কারণ এটার মধ্যে সর্ষের তেল আছে। তো এখন ওকে শুধু এই লোশনটাই লাগাই, আর এই লোশনটা না পুরোটাই মানে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় শরীরের মধ্যে, আর খুবই ঠান্ডা। তো এই লোশনটা না টিয়া এত পছন্দ করে, এটা ঢাকনাটাও খুলে নিতে পারে, জানি না ও ঢাকনাটা খুলে ও এতটা নিয়ে পছন্দ করে। আর এখন আয়ুষ এসেছে, তো আমার একটু স্বস্তি হয়েছে আর কি, মেয়েটাকে নিয়ে আয়ুষ অনেকটাই খেলাধুলা করে। তো আয়ুষ তো এখানে বেশি দিন থাকবে না বা থাকে না, তো ও চলে গেলে আমার একটু প্রবলেম হয়। তো মানে টিয়াকে আয়ুষ খুবই ভালোবাসে, আবার টিয়াও আয়ুষকে খুবই ভালোবাসে। যখন আয়ুষ বাড়িতে থাকে না, তখন আয়ুষের ঘরটা দেখবে আর দেখে কাকাই আসো এইমনভাবেই বলতে থাকে। তো তখন খুবই কষ্ট লাগে আর কি। তো টিয়াকে একদম রেডি করে দিয়েছি, ও এখন কার্টুন দেখুক, আর আমার আরও কিছু কাজ আছে, তো এগুলি সেরে আমি সোজা চলে গেছিলাম স্নানে। কারণ এখন না কিছু কাজ করলেই এত গরম লাগে, তাও আবার রৌদ্রের মধ্যে, তাই আর দেরি করিনি, স্নান টান করে চলে এসেছি। আর এই দেখো এই হলো আমার অবস্থা। আমি চাইনি তোমাদের দেখাতে, তবুও ভাবলাম যে না তোমাদের দেখিয়ে দিই, সব কিছু যখন শেয়ার করি এই জিনিসটা কেন শেয়ার করব না, আর এটা তো ইনসিডেন্টলি হয়েছে। তো এই হলো অবস্থা, আর আমি এখন এটার মধ্যে ওষুধ লাগাবো, তার আগে একটু মুখ টুকটা ফ্রেশ করে নিচ্ছি। তারপরে আমার আবার একটু মন্দিরে যেতে হবে, ঠাকুর মন্দিরে একটু গিয়ে পুজো টুজো দেবো। আর এখন এটা জানি না কবে ঠিক হবে, আমি যতদূর শুনেছি অনেকটা নাকি টাইম লাগে। তো এখন না একটু প্রবলেম হয় না, যে এখন যদি একটা কোনো অনুষ্ঠান থাকে, আমার এই অবস্থায় আমি কিভাবে সাজুগুজু করে যাব, তার উপরে তো কোনো কিছু মানে গলার মধ্যে কিছু দিতেই পারবো না, পুরো জ্বালা করে আর কি, এই খালি গলায় থাকতে লাগে। এটাই আর কি অবস্থা, মানে মানুষের যে কখন কোন সময় কি বিপদ চলে আসে কেউ বলতে পারে না। তো আমি এখন মোটামুটি সিঁদুর টিঁদুর দিয়ে নিয়েছি, আর আজকে না ভয়ে টিয়ার খাবারটা বানিয়েছিলাম গো, মানে এত ভয় লাগছিল গ্রাইন্ড করতে, তবে আমি মানে পুরো ঠান্ডা করে নিয়েছিলাম, মেয়েটারই খেতে প্রবলেম হচ্ছিল। তো ওকে খাইয়েটাই এবার আমি সোজা ওকে নিয়ে গেলাম ঘুম পাড়াতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করব, সবাই স্নান টান করে চলে এসেছে। তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের কীরকম লেগেছে ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে বলো, যদি ভালো লাগে একটা লাইক তো করতেই পারো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টিয়ার সিম্পল লাইফস্টাইল চ্যানেলটাকে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফলো করে দিও। তো নেক্সট একটা স্পেশাল ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।